সাথে সংহতি প্রকাশ করেছেন। সবাইকে ধন্যবাদ। আসলে কি বলবো, আমাদের গতকালকে একজন সাংবাদিক, যিনি প্রতিদিনের কাগজ নামের একটি পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন, তাকে যেভাবে প্রকাশ্যে একটি মার্কেটে সবার সামনে কুপিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে মারা হলো, এর দায়, এর বিচার কিভাবে চাইবো, কার কাছে চাইবো? এর আগেও আমরা দেখেছি এভাবে প্রকাশ্যে পাথর মেরে থেতলে, যেটার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগে পৌঁছে গেছে সারা বিশ্বের, পরে আমরা আমাদের গণমাধ্যমে প্রচার হয়েছে ব্যাপকভাবে। এরপর আমরা দেখেছি তাৎক্ষণিকভাবে কয়েকজনকে গ্রেপ্তার করা হলো এবং তার যে দৃষ্টান্তমূলক শাস্তি কি হবে সেটা আমরা এখন পর্যন্ত জানি না। এবং গতকালকে যে ঘটনা ঘটেছে তার কি হবে, আমরা প্রথমে দেখেছি যে চাঁদাবাজির ভিডিও বা লাইভ করা, এর প্রতিবাদে হচ্ছে যারা চাঁদাবাজি করছে তাদের দ্বারা আক্রান্ত হয়েছে। কিন্তু পরে আমরা দেখেছি যে একজন ভদ্রলোক পুলিশ সেখানকার কর্মকর্তা, তিনি বলছেন খুব সাবলীল ভাষায়, খুব সুন্দরভাবে এসে বলছেন যে প্রথমে আমরা দেখেছিলাম যে ভেবেছিলাম যে এটা চাঁদাবাজি, কিন্তু ঘটনা চাঁদাবাজির না, এটা নারী কেলেঙ্কারির একটা বিষয় নিয়ে আসলে ঘটনা ঘটেছে। আমি জানতে চাই যে যেভাবে আপনি বলেছেন যে নারী কেলেঙ্কারির ঘটনা নিয়ে বিষয়টি ঘটেছে, তা আপনি এমন এমন খুব স্বাভাবিকভাবে বলছেন যে বিষয়টা কিছুই না, একজন মানুষ মারা গেল আর আপনারা বলছেন যে নারী কেলেঙ্কারি। আপনারা দেখছেন যে ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, কারা কারা অস্ত্র, ধারালো অস্ত্র দিয়ে মার্কেটে প্রবেশ করে প্রকাশ্যে হত্যা করলো। সম্পূর্ণ এভিডেন্স আছে আপনাদের সামনে, তারপর আপনারা কি করবেন কি করবেন না তার কোনো সঠিক আপনাদের পদক্ষেপ দেখছি না। আমরা কার কাছে বিচার চাইবো? আমরা এই যে 24শে আন্দোলন হলো, আমাদের এখানে অসংখ্য সাংবাদিক কর্মীরা আহত হয়েছেন এবং অনেকজন মারাও গিয়েছেন, শহীদ হয়েছেন। এরপরে আমাদের এই যে 71 গেল, 24 গেল, 47 গেল, কেন গেল? এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ কেন জীবন দিল? এমন একটা অবস্থায় আছি, বাড়ি থেকে ফোন দিলে বলে তুমি কোন প্রফেশনে আছো বাবা, এটা ছেড়ে দাও, বাইরে চলে যাও, অন্য কোনো কাজ করো। তো এই প্রফেশনে আমরা যখন একটা বিশেষ করে আমি বেসিক্যালি মানবিক কাজগুলো করা হয়, কন্টেন্টগুলো করা হয়, তো সেক্ষেত্রে আমি যখন প্রত্যন্ত গ্রাম অঞ্চল বা বিভিন্ন জায়গায় যাই, তখন সেখান থেকে বলা হয় যে তোমরা দালালি করো বা তোমরা হচ্ছে কোনো একটা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করো। কারণ আমরা সাধারণ মানুষ, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি আমরা দালাল, আমাদেরকে আপনারা ট্যাগিং করেন যে আমরা দালালি করি, আমাদের একাধিক সাংবাদিক কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা গিয়েছে। আমি রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই যে রাষ্ট্রের সাধারণ মানুষ কিংবা রাষ্ট্র কি ব্যবস্থা নিয়েছে? কয়েকটা রাজনৈতিক দল একজন সাংবাদিক মারা গেলে তার প্রতিবাদ জানিয়েছে কিংবা তার জন্য বড় কোনো প্রোগ্রাম কিংবা প্রতিবাদ সভা করেছে? কোন রাজনৈতিক দল করেছে আমার জানা নেই। কোন সাধারণ মানুষ সাংবাদিকদের